হাই বন্ধুরা, আজকে চতুর্থী। সব বন্ধুদের প্রিয়জনদের আগাম শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা জানাই। তো আজকে আমরা চলে এসেছি হলদিয়ার ক্ষুদিরাম নগরের দুর্গাপুজোতে, যেটি আমরা লক্ষণ সেটের পুজো বলে জানি। তো আমরা কিছুক্ষণ আগেই এসেছি, ঘুরে নিয়েছি কিছুটা। তো এবারে চলো তোমাদের ঘুরে আস্তে আস্তে দেখাই, তার সঙ্গে বলছি থিম টিম কী হয়েছে। অসাধারণ প্যান্ডেল হয়েছে এবছর মণ্ডপ। তো এই ক্ষুদিরাম নগরের এবছরের থিম রয়েছে কিভাবে মানুষের মানে ছোট্ট কুড়েঘর থেকে কীভাবে বনেদের বাড়ি, তারপরে রাজপ্রাসাদ হয়েছে, মানে মানুষের বসত বাড়ির উন্নতি কীভাবে পরপর হয়েছে ধাপে ধাপে, সেইটা এবছর থিমের মাধ্যমে তুলে ধরেছে। তো প্রথম এরকম বাড়ি ছিল মানুষদের, তারপরে পরের স্টেপে টালির বাড়ি, পাশে রয়েছে চাঁচের বাড়ি, এইভাবে পাশে বনেদি বাড়ি, মানে কীভাবে ঘরগুলো পরে পরে উন্নততর হয়েছে সেটা থিমের মাধ্যমে এবছর তুলে ধরেছে। চলো দেখি। এই কুড়ে ঘর থেকে এগুলো হচ্ছে বনেদি বাড়ি স্টাইল। আচ্ছা, একবার একটু পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দেয়। বৃষ্টির জন্য কাজের প্রচুর প্রবলেম হচ্ছে সব পুজোতেই। এখানেও পুরো কাজ কমপ্লিট হয়নি, অসমাপ্ত রয়েছে। তবু যতটা হয়েছে মোটামুটি মন্দ লাগছে না। তো ওইদিকে যেমন কুড়ে ঘর থেকে পরপর আস্তে আস্তে ডেভেলপমেন্টগুলো দেখিয়েছে, এধারেও এরকম খড়ের গাদা রয়েছে। পরে এই যে টালির একটি বাড়ি, পরে মানুষের আরো উন্নত হওয়ার ফলে এরকম বাড়ি এবারে চলে এসছে বিভিন্ন যে বনেদের বাড়ি তা স্টাইল করেছে। তো যারা হলদিয়াতে পুজো দেখতে আসো জানো, এই পুজোটা কিন্তু সবসময় জমজমাটি করে হয়, বেশ বড় ধরনের। এইটা কিছুটা বাকিংহাম যে প্যালেস রয়েছে, ব্রিটেনের বাকিংহাম প্যালেস, তার আদলে কিছুটা হয়েছে। এইবারে চলো তোমাদের প্রতিমাটা দেখাই। চতুর্থী কিন্তু ইতিমধ্যে বৃষ্টিও একটু আগে হয়েছিল, তার মধ্যে অসংখ্য মানুষ এসেছে, ভিড় দেখতে পাচ্ছ পিছনে। চলো প্রতিমার কাছে চলে এসেছি। এবছরের প্রতিমা ক্ষুদিরাম নগর। প্রতিমার কাজও পুরো কমপ্লিট হয়নি, চলছে এখন। প্রতিমার সামনে থেকে
পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি এইভাবে লাগছে এখান থেকে দাঁড়িয়ে দেখি। চলো পুজোতে সবাই খুব খুব আনন্দ করো। টাটা।